হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমদাদ জসিমউদ্দিন খন্দকার, যে কাপি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ গুগল ফন্টস, অর্থাৎ গুগল ফন্টস আমরা কীভাবে ব্যবহার করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই গুগল ফন্টস ছাড়াও কীভাবে আমরা গুগল অ্যাসিস্ট্যান্ট, গুগল জেমিনি, গুগল অ্যালার্টস, গুগল অসম টেবিল, গুগল নিউজ, ক্যালেন্ডার, গুগল মাই অ্যাড সেন্টার, গুগল কিপ, জ্যামবোর্ড, ক্লাসরুম, গুগল আর্টস কালচার, ট্রাভেল, গুগল ফর্ম, ডক্স, শিট, ড্রাইভ, জিমেল, তো এই বিভিন্ন যে গুগলের যে প্রোডাক্ট বা সার্ভিসগুলো আছে সেগুলো কীভাবে আমরা ব্যবহার করতে পারি তার উপর কিন্তু আলাদা আলাদা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। চাইলে আপনার সেই সমস্ত ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারেন। তাহলে আজকে আমরা গুগলের কোন বিষয়টা জানবো, যে গুগলের যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা কোনটা, যে গুগলের ফন্টসের যে বিষয়টা সেটা কি ব্যবহার করতে পারে সে বিষয়টা জানবো। তো এখন এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন গুগল ফন্টসের ধরুন আমরা এখান থেকে সার্চ করে ঢুকতে পারি, অথবা সরাসরি আমরা অ্যাড্রেস বারে লেখা ঢুকতে পারি। তো সার্চ করে ঢোকার জন্য আমরা যদি এখানে সার্চ করি গুগল ফন্টস, এটাকে আমরা সার্চ করলাম। বাস করার পরে আমরা এই যে গুগল ফন্টস আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা সরাসরি গুগল ফন্টসে চলে আসলাম। এইভাবে ছাড়াও কিন্তু আমরা যদি বলছি এই যে এখানে আমরা যদি লিখি ফন্টস ডট গুগল ডট কম, আমরা এটা এখানে অ্যাড্রেস বারে এটা লেখা আমরা ইচ্ছে করলে সরাসরি ঢুকতে পারি। বাস আপনি একবার ঢুকলে হবে। তো আপনি যেভাবে ঢোকেন না কেন অবশ্যই আপনার কি থাকতে হবে, আপনার এই যে জিমেল যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টে যদি সাইন ইন করা থাকে তাহলে সরাসরি আমরা ঢুকতে পারবো। বাস এখন ধরুন আমরা এখানে যে ঢোকার পরে কিন্তু আমাদের কাছে এখন এরকম ইন্টারফেস চলে আসছে গুগল ফন্টসে। বাস আসার পরে এখন এই গুগল ফন্টস থেকে এখানে ধরুন কী কী বিষয় দেওয়া আছে, যেমন এই যে এখানে প্রথমে দেওয়া আছে ফন্টস, তারপরে দেওয়া আছে নোটো, আইকন, নলেজ, তারপরে এফএকিউ, তো এই ধরনের বিষয়গুলো দেওয়া আছে। তারপরে এখানে প্রিভিউতে আমরা এখানে যা লিখবো তো সেটা কিন্তু আমাদের এখানে এই যে লেখার পরে আমরা এখানে দেখতে পারবো। পাশাপাশি এটার আমরা এখান থেকে বড় ছোট করে দেখতে পারবো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, তারও বিষয় আছে করতে পারবো। তাছাড়া এখান থেকে আমরা সার্চ ফন্ট থেকে ফন্ট সার্চ করতে পারবো, তারপর শর্ট করতে পারবো। তো তখন বিষয়গুলো দেখে আমরা, যেমন এখানে এই যে প্রথমে ফন্টস আছে, আমরা যদি এখানে টাইপ সামথিং, আমরা ধরুন কোনো কিছু এখানে টাইপ করি, যেমন আমি আমার নামটাই লিখি, আমি ধরুন জসিমউদ্দিন লেখা, লেখার সাথে সাথে কিন্তু আমার নামটা এখানে চলে আসছে। তো নামটা এখানে চলে আসছে, তো এখানে চলে আসলো। এখন ধরুন আমরা এই যে এখানে এতটুকু সাইজ দেওয়া আছে, আমরা এটা দিয়ে ইচ্ছা করলে যে বড় করতে পারি, বড় ছোট করতে পারি। বাস তারপরে ধরুন এখানে আমরা এই যে এখানে ফিল্টারের মধ্যে ল্যাঙ্গুয়েজ, আমরা এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দেখাবেন সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করি, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়। আবার ধরুন আমরা এখানে আসি, এটার পরিবর্তে আপনি অন্য কোন ল্যাঙ্গুয়েজ দেখাবেন, আমি এটা দিলাম, এদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হতেছে। বাস এটা ভাবে আমরা কিন্তু এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারি। তারপর এখানে দেওয়া আছে আপনার এখানে কি টেকনোলজির মধ্যে বর্তমানে এখানে ধরেন যে এই ভেরিয়েবল কালার কোনটা দেওয়া, আমরা যদি এখান থেকে ধরুন ভেরিয়েবল দিই এটা এই যেরকম দেখাচ্ছে। আবার ধরুন এখান থেকে যদি কালার দিই তাহলে এই যে আমার এখানে এইগুলো আমার নামটা কিন্তু যে কালার দেখাচ্ছে। তো এইভাবে বিষয়গুলো কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করে দেখতে পারি। আবার যদি মনে করেন আমি এখানে দুইটা এই যে ক্লিয়ার হল দিলাম, এই যে এখানে এসে দুইটা চলে গেল। বাস তারপর এখানে এই যে ডেকোরেটিভ স্ট্রোক, এখান থেকে এসে আমরা এই যে সেরিফ, আমরা যদি এটা ক্লিক করি এই যে এটা এরকম দেখাচ্ছে, আবার এটা ক্লিক করলাম এরকম, এই যেগুলো এগুলো আমরা চেঞ্জ করে দেখতে পারি। বাস তারপরে ধরুন এখানে আছে ক্লাসিফিকেশনের মধ্যে, এখানে ধরুন যে এরকম হ্যান্ড রাইটিং দেই, তাইলে এখানে হ্যান্ড রাইটিং সিস্টেমে আমার নামটা দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে ধরুন এটা দেই, এটা দিলে দেখাচ্ছে না কিছু, তারপরে নো টেক্সট দিলে টেক্সট থাকবে না। বাস তারপরে এখান থেকে আমাদের এই ডিসপ্লে দিলে এই যে ডিসপ্লে যেটা আছে এটা থাকে। বাস তারপরে এখান থেকে আমরা যে প্রপার্টিস, নাম্বার অফ স্টাইল, এখান থেকে ধরুন আমাদের স্টাইল, এই যেখানে ধরুন যে নাম্বার অফ স্টাইল কত এই, আমরা যদি আরো বাড়াই এখানে স্টাইল বাড়বে, তাহলে তো আমরা এখানে স্টাইল বাড়াইতে কমাইতে পারি, এটি প্রপার্টি থেকে। বাস এগুলো হচ্ছে এই বিষয়গুলো। এখন এখান থেকে এগুলো ধরুন আমরা করার পরে এখন এই যে এরকম দেখা যাচ্ছে, এখন এরকম আমাদের টেক্সটগুলো দেখা যাচ্ছে। এখন আমরা এইদিকে আসলে আমাদের এই যে এখানে এই যে বিষয়গুলো দেওয়া আছে এটা হচ্ছে ক্লিয়ার করে দেওয়া। তার এখানে যে এই যে ফিল্টারের যে বিষয় আছে, এই যে এটা হচ্ছে আমাদের এখন ফিল্টার করার বিষয়, আমরা যদি এটা উঠাই দিই এটা চলে যাবে। তাছাড়া আমরা যে এখানে যেগুলো করছি রিসেট করতেছি, রিসেট হলে ক্লিক করলে এগুলো সব রিসেট হয়ে গেল। তারপর আমরা এই যে ফিল্টারের যে বিষয় আছে, আমরা যদি যে ফিল্টার এখানে ক্লিক করি এই ফিল্টার চলে গেল, আবার এটা ক্লিক করলে এই ফিল্টারের বিষয় চলে আসবে। বাস তারপর এখন কিন্তু আবার আগের মতো প্রথম যেমন ছিল এরকম চলে আসছে। বাস এখন আমরা এখান থেকে ফন্ট সার্চ করতে পারি, যেমন এখান থেকে আমি যদি লিখলাম রোবোটো, তো রোবোটো লিখলাম, এখন রোবোটো টাইপের যে ফন্টের এগুলা এই যে চলে আসছে কিন্তু এখানে। তো এটি হচ্ছে আমাদের গুগলের একটা ফন্টের নাম রোবোটো, এই যে এখানে এটা চলে আসছে। এখন এই রোবোটো দিয়ে এখানে কিন্তু বিভিন্ন ধরনের এই যে এরকম টেক্সটগুলো দেখাচ্ছে। তো এখন আমরা এখান থেকে এগুলো চাইলে আবার এখান থেকে এই যে শর্ট করতে পারি। বর্তমানে ট্রেন্ডিং এটা দেওয়া আছে, এখন ট্রেন্ডিং এর পরে আমরা যদি দেই মোস্ট পপুলার, তাহলে এই মোস্ট পপুলার টাইপের এখান থেকে এগুলো ফন্টের বিষয়গুলো দেখাবে। বাস তারপর এখান থেকে এসে আমরা ইচ্ছা করে নিউয়েস্ট দিলে এই যে নিউয়েস্টের মধ্যে রোবোটো ফ্লেক্স, রোবোটো সেরিফ এভাবে কিন্তু আমাদের দেখাচ্ছে।
আবার এখান থেকে এসে আমরা যদি নেম দিই, এই দেখেন একটা নেম দিয়ে দেখাচ্ছে। এইভাবে আমরা ইচ্ছা করলে এগুলো কিন্তু শর্ট করতে পারি। বাস এটা সেই বিষয়গুলো। তারপর এখন যদি চাই আমাদের এই যে এই রোবোটো ফন্টের মধ্যে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কোনোটা কি করার জন্য, আমাদের ওয়েবসাইটে ব্যবহার করার জন্য কোনো এখান থেকে রোবোটের কোনো ফন্টের স্টাইলকে, তো সেটা আমরা ওয়েবসাইটে ব্যবহার করতে পারি এইচটিএমএল হিসেবে বা সিএসএস হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তাছাড়া চাইলে আমরা ধরুন এগুলো কি করতে পারি, এখান থেকে ইচ্ছা করলে আমরা ধর ইনস্টলও করতে পারি, আমরা ই করে এখান থেকে আমরা ডাউনলোড করে। তো সেটা কিভাবে, যেমন এখানে রোবোটের মধ্যে আমরা ধরেন যে ধরুন আমরা রোবোটো মনো, ধরুন আমরা এই যে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে যে রোবোটো মনো আমাদের এটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো এখন এখান থেকে এটা দেখানোর পরে এখান থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এই যে এখানে উপরে আসলে আমরা এই যে গেট ফন্ট, আমরা এই যে গেট ফন্ট এখান থেকে যদি ক্লিক করি, বাস গেট ফন্টে ক্লিক করার পরে এখানে কিন্তু এরকম অপশন চলে আসছে। তাহলে এখন আমরা এই গেট ফন্টটা এসে এখন থেকে যে শেয়ার, আমরা ইচ্ছা করলে এই যে শেয়ারে ক্লিক করে আমরা এখান থেকে এই যে লিঙ্কটা কপি করে নিয়ে আমরা লিঙ্কটা কপি করে নিয়ে ইচ্ছা করলে আমরা এটা শেয়ার করতে পারি। তারপরে রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে। তাছাড়া এই যে গেট এমবেড কোড, আমরা এই যে এমবেড কোডটা এখানে গেট এমবেড কোডে ক্লিক করলে এখন কিন্তু এই যে এখানে আমাদের ওয়েবে নেওয়ার জন্য এই যে লিঙ্ক, এখানে এমবেড কোড এন্ড এইচটিএমএল, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল কোডটা। তো এই যে লিঙ্কের এখানে আমাদের এইচটিএমএল কোডটা নিয়ে আমরা কপি করে নিয়ে ইচ্ছাগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের ওয়েবসাইটে। তারপর এখানে যে সিএসএস, আমরা যে সিএসএস ফর ভেরিয়েবল স্টাইল, তো একটা ভেরিয়েবল স্টাইলের জন্য সিএসএস যে ক্লাসেস এর জন্য আমাদের যে কোডটুকু সেটাকে আমাদের কপি করে নিয়ে ইচ্ছা আমরা ব্যবহার করতে পারি। এখানে সরাসরি এইচটিএমএল দেওয়া আছে বা সিএসএস কোড দেওয়া আছে, আমরা যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারি। তারপরে এখন এটা হচ্ছে আমাদের লিঙ্ক হিসেবে। তারপর আমরা এই যে ইম্পোর্ট এসে এখান থেকে যে স্টাইল এরকম দেওয়া আছে আমরা এটা ব্যবহার করতে পারি। তারপর আমরা ওয়েবএস আর অ্যান্ড্রয়েড বা আমাদের আইওএস বা এখানে ফ্লাটার আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা কপি করে নিয়ে এখান থেকে আমরা ব্যবহার করতে পারি আমাদের যেখানে প্রয়োজন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে এখন ধরুন এই যে এখানে ধরুন আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনি একটু ক্লিক করে বুঝতে পারবেন এগুলো কি কাজ করে, এগুলো চেঞ্জ করে দেবেন। এই যে ওয়ান ভ্যালু, তারপর আমরা যে ফুল এক্সেস, ওয়ান ভ্যালু, ফুল এক্সেস, এগুলো এটা আপনি বুঝতে পারবেন যে কি কাজ করে। আমরা আবার এখান থেকে ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পরে এটা হচ্ছে আমরা এখানে এমবেড কোডটা নিয়ে আমরা বলছি ওয়েবসাইটে ব্যবহার করার জন্য যেগুলো আপনি ব্যবহার করেন না কেন। তারপরে তাহলে আমরা ফোনটা এখান থেকে এই যে ডাউনলোড করতে পারি, এই যে ডাউনলোড অলে ক্লিক করলে বাস এখান থেকে কিন্তু আমাদের ডাউনলোড হবে। বাস এই জন্য আমাদের কিন্তু এটা ডাউনলোড হচ্ছে। তাহলে এই যে ডাউনলোড এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেল। হওয়ার পরে আমরা এই যে এখানে যদি যাই শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করলাম। বাস আমাদের কোন ফোল্ডার ডাউনলোড হয়েছে, আমরা এখানে আসলে এই যে এখানে আমাদের ডাউনলোড ফোল্ডার ডাউনলোড হয়েছে, যে ডাউনলোড ফোল্ডার আমরা আসি, এই যে ডাউনলোড রোবোটো মনো। এখন আমরা এটার সিলেক্ট করে মাউসের ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এক্সট্রাক্ট, এই যে এখানে এক্সট্রাক্ট করা রোবোটো মনো এখানে ক্লিক করলে বাস আমাদের এই ফোনটা এক্সট্রাক্ট হয়ে গেল। হওয়ার পরে এটা আমরা ওপেন করি। ওপেন করার পরে এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো ইচ্ছা করলে আমরা এখন ইনস্টল করতে পারি। তো ইনস্টল করার জন্য এগুলো প্রথমে যে সিলেক্ট করতে হবে, করার পরে মাউসের ডান বাটনে ক্লিক করার পর এই যে ইনস্টল ফর অল ইউজার, আমরা যদি ইনস্টল ফর অল ইউজারে ক্লিক করি তাহলে আমরা ফোনগুলো ইচ্ছাগুলো ইনস্টল করতে পারবো। তো অপশন দেওয়া আছে, এগুলো আপনি একটু এখানে ক্লিক করলে বুঝতে পারবেন। তো এটা ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। বাস আমরা ইনস্টল করবো না। বাস তারপরে এখন আমরা আবার আমাদের ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে তো আমরা এখান থেকে এই দেখলাম যে ডাউনলোড করার যে বিষয়টা এখানে কিভাবে করে, তারপর বলছি আমরা ইনস্টল করতে পারি। এখন আমরা আবার এখানে ব্যাকে চলে আসি। বাস আসার পরে তো এখান থেকে এটা দেখলাম, তারপর সি হাউ টু ইউজ, এখানে ক্লিক করে কিভাবে ইউজ করতে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখে পড়ে বুঝতে পারি। তারপরে যেগুলো একটা প্র্যাকটিস করবেন আপনারা, প্র্যাকটিস করে বুঝতে পারেন। আমরা আবার ব্যাকে আসি। তো ব্যাকে আসার পরে তো এই বিষয়গুলো আমরা জানলাম, এখানে কি করে হাউ টু ইউজ এগুলো দেখবেন। আবার আমরা ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পরে আমরা তো এগুলো জানলাম। এখন আমরা এখান থেকে আবার ব্যাকে আসি। আসার পরে বাস এখান থেকে এগুলো আমাদের জানা হলো। এখন আমরা আবার এখান থেকে ব্যাকে আসি। বাস আসার পরে এখানে ধরুন আমরা এই যে রিমুভ ফন্ট ফ্যামিলি, আমরা ইচ্ছে করলে এখানে যে ফন্ট ফ্যামিলি আমরা রিমুভ করতে পারি। তারপরে এই যে এগুলো আপনার একটু চেঞ্জ করবে, এগুলো চেঞ্জ করে দেখেন, চেঞ্জ দেখাচ্ছে, এগুলো বিভিন্ন যে কোনটা কি কাজ করে এগুলো কিন্তু চেঞ্জ করে এখানে দেখায়। বাস তারপর এখন আমরা এখান থেকে আবার ফন্টে আসি। বাস ফন্টে আসার পরে তো আমরা এখানে ফন্টের বিষয়গুলো এইভাবে দেখলাম। বাস তারপরে এখানে এই যে ফন্টের বিষয়টা ছাড়াও আমরা যদি মনে করেন এই যে এখান থেকে চলে আসি নোটো, আমরা নোটোতে ক্লিক করে এই যে নোটো এ টাইপ ফেস ফর দ্য ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ডের জন্য একটা টাইপ ফেস নোটো এই যে এখান থেকে দেখাচ্ছে, এই যে এগুলো আপনি এভাবে দেখতে পারেন। এই যে এখানে ধরনের বিষয়গুলো আপনি দেখতে পান। তারপর এই যে এখানে লেখা আছে হোয়াট ইজ নোটো কি, এখানে এটা পড়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন। তারপর আমরা যদি এখানে নিচে আসি আইকন, তাহলে পরে এখানে আমরা এখানে কি করতে পারি, আমাদের এই যে ফন্টের যে বিভিন্ন আইকনগুলো আছে এই যে এখান থেকে আমরা ধরেন দেখতে পারি যে বিভিন্ন আইকন দেওয়া আছে বিভিন্ন ফন্টের, এই যে এগুলো আইকনগুলো আমাদের ফন্টের। তারপরে এই নলেজ এসে এখান থেকে আমরা ফন্টের সম্বন্ধে নলেজ নিতে পারি, যেগুলো একটু সময় আপনার পড়ে দেখবেন তাইলে বুঝতে পারবেন। তারপর আমাদের এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থেকে আমাদের এই গুগল ফন্টের বিভিন্ন যে কোশ্চেনের বিষয়গুলো আছে, এই যে কোশ্চেনের বিষয়গুলো এখান থেকে আপনারা দেখে আনসার, এই যে কোশ্চেন আনসার এখানে দেওয়া আছে দেখতে পারেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপরে ধরুন আমরা যদি নিচে আসি, এই যে এখানে সুইচ টু ডার্ক থিম,
আমরা এখান থেকে এটা কি করতে পারি, এই যে এখানে ডার্ক, আমরা ডার্ক থিমে আমরা দেখতে পারি। আবার যদি আমরা এটা ক্লিক করি বাস আগের মতো হয়ে গেল। তারপর এটা হচ্ছে আমাদের এখান থেকে কি যে লিভ ফিডব্যাক, আমরা এখানে ক্লিক করে আমরা ইচ্ছা করলে এই গুগল ফন্টের বিষয়ে আমরা ইচ্ছা করলে যে ফিডব্যাক পাঠাতে পারি। এখান থেকে আপনি কি ফিডব্যাক লিখবেন, লেখার পরে একটা আপনি স্ক্রিনশট নিয়ে তারপর আপনার স্যান্ডে ক্লিক করে সেগুলো ফিডব্যাক পাঠাতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। বাস এটি হচ্ছে আমাদের এই বিষয়গুলো। বাস এখন আমরা আবার এখান থেকে ফন্টে চলে আসি। আসার পরে তো আমরা এখান থেকে এই বিষয়গুলো জানলাম যে এখান থেকে আমাদের কোন বিষয়টা কি কাজ করে। তারপর এখন যদি আমরা এই যে এখানে আসি, আসার পরে কি হাইড সিলেক্টেড ফ্যামিলিজ, আমরা এখানে ক্লিক করলে আমাদের সিলেক্টেড ফ্যামিলি হাইড হয়ে গেল। বাস এটা আমরা এখানে করতে পারি। তারপর তো এগুলো তো অলরেডি বললাম আমরা, এগুলো আমরা করতে পারি। আমরা ফন্টে আসি, ফন্টে আসার পর আমরা এই যে এখানে সার্চ, আমরা চাইলে অন্য ফন্টে এখানে সার্চ করে দেখতে পারি। আমি লিখলাম জেইনেম, জেইনে আমাদের একটা ফন্টের নাম। বাস এই ফন্টের এখানে কিন্তু লেখাগুলো চলে আসছে। বাস আসার পরে এখান থেকে আমরা এই ফন্টের মধ্যে এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন এই ফন্টের মধ্যে আমরা সেম এখান থেকে যে গেট ফন্টে আমরা যদি ক্লিক করে ইচ্ছা করলে আমরা ডাউনলোড করতে পারি, বা আমাদের এই ফন্টটা আমরা ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। যদি আমরা গেট ফন্টে ক্লিক করি, করার পরে কিন্তু গেট এমবেড কোড, ডাউনলোড অল, দুইটা বিষয় তো অলরেডি আমরা দেখলাম, এই দুইটা কিন্তু আমরা করতে পারি। আমরা আবার ব্যাকে আসি। বাস ব্যাকে আসার পর এখানে কিন্তু আমাদের এই যে এখানে যে কন্টিনেন্টাল, এটা স্যার আমাদের যে এখানে আমরা কোনটা দেখাবো এগুলো দেখাতে পারি। তারপরে এই যে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এটা দেখাতে পারি, যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেল। তারপরে এখানে ধরুন এটা করার পরে আবার ধরুন আমরা ইচ্ছা করলে এখান থেকে যে স্টাইল, আমরা কিন্তু স্টাইল ইচ্ছা করে চেঞ্জ করে দেখতে পারি। টাইপ করে আমরা এখানে, যেমন আমি আমার নামটা টাইপ করলাম, নামটা টাইপ করে এই যে স্টাইল চেঞ্জ করে তারপরে এখান থেকে সাইজ বড় সড়ো করে দেখতে পারি আমরা। তারপরে এই যে এখানে দেওয়া আছে আপনি এগুলো একটু চেঞ্জ করে দেখবেন, এই যে এগুলো দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা এই যে এগুলো একটু চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করলে কোনটা কি কাজ করে, তারপরে যেগুলো চেঞ্জ করে লেখাটার মধ্যে এখানে বামে ডানে এগুলো লেখা বড় ছোট করা, তো এগুলো আপনারা দেখতে পারেন, এগুলো দেওয়া আছে অপশন। তারপর রিমুভ ফন্ট ফ্যামিলি দিলে ফন্ট ফ্যামিলি রিমুভ হয়ে যাবে। তো এইভাবে মূলত আমরা এখান থেকে যে এই গুগল ফন্টের যে বিষয়টা আছে সেটা কিন্তু এইভাবে আমরা এই গুগল এই যে ফন্ট আমাদের এই অ্যাপস বা এই ইয়া থেকে সার্ভিস থেকে আমরা কি করতে পারি, ইজিলি ব্যবহার করতে পারি। বাস তাহলে এই আমাদের এখনকার বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ গুগল ফন্টস এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।